প্রচার আছে কি ব্রাহ্মণের নিন্দা চর্চা, ব্রাহ্মণের দোষের কথা। আমি জানি না এটা ব্রাহ্মণ পাড়া না গোয়ালা পাড়া, কি পাড়া আমি জানি না, নিচু পাড়া না উঁচু পাড়া আমি জানি না, সে যাই হোক, ব্রাহ্মণ পাড়ায় দাঁড়িয়ে কথা বললে ব্রাহ্মণের হয়ে বলবে ওই ব্রাহ্মণ পাড়ায় এসেছে তাই ব্রাহ্মণের কথা বলছে। আমি ওসব বিচার করি না, আমি একটা বিচার করি, সেটা হলো ভক্তি রাজ্য থেকে যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি হয় তাহলে আমার গুরুদেবের একটি কথা আছে, আমার গুরুদেবের কথা আমি মানবো, আপনি মানবেন কেন? প্রশ্ন আসতেই পারে। যদিও তত্ত্ব তদ্গুরু মদ্গুরু, তোমার গুরু আমার গুরু একই গুরু, গুরু তত্ত্ব, কিন্তু আপনার গুরুর কথার মান্যতা আমি দেবো কেন? মান্যতা দিতে হবে এই অর্থে তিনি হলেন শুধু পরম বৈষ্ণব আখ্যা দেওয়া নয়, পরম বৈষ্ণব তো বটেই, তিনি ছিলেন মানে এক কথায় বলা যায় মানুষ তাকে বলতো দ্বিতীয় স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় স্বামী বিবেকানন্দের সঙ্গে নামটা জুড়ে দিচ্ছে কেন? মহানামব্রতের। আমার গুরুদেবের নাম হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আপনি গুগল সার্চ করলে বাইরেটা পেয়ে যাবেন, কত ডিগ্রিধারী, কোন সালে কি ঘটনা ঘটিয়েছে সব আছে। তা সেই মহানামব্রত ব্রহ্মচারী যে পরম বৈষ্ণব, তিনি তার গ্রন্থ কথাটা উল্লেখ করেছেন যে আমাদের হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে, ব্রাহ্মণের নিন্দা চর্চা করে, ব্রাহ্মণকে উপেক্ষা করে, ব্রাহ্মণকে আঘাত করে এই পথে আপনার কখনোই উন্নতি হতে পারে না। এই কথা মান্যতা দিতে হবে। ব্রাহ্মণের নিন্দা চর্চা যারা করে আমি তাদেরকে বলবো, নিন্দা চর্চা যেমন করছেন তাদের আরো কিছু কথাও তো আছে, সেগুলো বলুন। শুধু নিন্দাই করে যাবে? একটা মানুষের তো সব দোষ হতে পারে না, তার গুণও তো আছে, গুণের কথা বলুন। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। একটা সময় আমারও এরকম ধারণা ছিল ব্রাহ্মণ খুব লোভী, কথাটা প্রচলিত আছে, ব্রাহ্মণের কপাল বাদ দিলে সবটাই কি যা বোঝার বুঝে নিন, কপালটা বাদ দিলে সবটাই, তাই এরকম কথা প্রচলিত আছে। তাই পরশের কথা বললে মানুষ একটু হাসাহাসি করে, আনন্দ পায়। কিন্তু মনে রাখবেন, আমার একটা অভিজ্ঞতার কথা বলি। একদিন আমার বাবা তখন বেঁচে ছিলেন, তা ব্রাহ্মণ হ্যাঁ বসুন 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 বসুন, আমি অন্য কথা বলছি, বসুন। ব্রাহ্মণায় নমো নমো ব্রাহ্মণেভ্যো নমঃ। বসুন বসুন বৃদ্ধ বাবা বসুন। আমি যে কথাটা বলছি কথাটা একটু মন দিয়ে শুনুন। আমার বাবা তখন বেঁচে ছিলেন, দেখি ব্রাহ্মণের ছেলেকে নিমন্ত্রণ করেছে, মানে তাকে খাওয়াবে বলে। তা ছেলেটির বয়স বেশি নয়, উপনয়ন হয়েছে, ব্রাহ্মণ হয়েছে, বসেছে খেতে, খাচ্ছে। খেতে খেতে দেখছি এক মুঠো ভাত পাতের মধ্যে রেখেছে। আমরা রাখি কেন? খেতে না পারলে রেখে দিই, ফেলে দিই। ছেলেটি যখন রেখেছে তখন আমার ধারণা হলো মনে হয় খেতে পারলো না। আরেকটা তার সঙ্গে ধারণা যুক্ত হলো যে ব্রাহ্মণ তো লোভী, মানে পাতে রেখে দেওয়া মানে গারস্থের বাড়িতে আবার এসে যেন খেতে পারে, এইরকম একটা ভাবনা কাজ করছে। তখন আমার বাবা আমাকে বলছে, শোন, এই দেখ, ব্রাহ্মণ যে ভাবনা নিয়ে আহারাদি করে, এই আহারাদির যে ভাবনাটা, এই ভাবনাটা সাধারণ জাতির মধ্যে নাই। বলে কিরকম? আমার বাবা আমাকে বলছেন যে দেখ, এই যে ব্রাহ্মণের ছেলেটিকে রেখে দিল, কেন রাখলো জানি? ব্রাহ্মণ খেতে বসতে সবসময় ভাবে আজ বিধির লেখা আমার জুটেছে, আমি খাচ্ছি। আজকের দিনে এমনও তো আছে পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার হয়তো তারা অনাহারে আছে, তাই এক মুঠো রাখলাম তারা যেন পায়। এই যে ভাবনাটা, অনুভব, এইসব শিক্ষাগুলো ব্রাহ্মণের কাছ থেকে আমরা পেয়েছি। আজকে যে আমরা এই পথে এসেছি ভক্তির পথে, এটা ব্রাহ্মণের অবদান। তাই ব্রাহ্মণকে অমর্যাদা নয়, মর্যাদা, ভক্তি করতে হয়, তবে কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর ব্রাহ্মণের নিন্দা চর্চা যারা করছেন, একে সূক্ষ্মভাবে চিন্তা করুন। এই যে নিতাই গৌর দুই ভাইকে আপনারা কোলে নেবেন না, এরা দুই ভাই ব্রাহ্মণ সন্তান। তাহলে ব্রাহ্মণের নিন্দা করা মানে কাদের নিন্দা করা? এদের নিন্দা করা, কারণ এরা ব্রাহ্মণ কুলে এসেছে। এদের কি উদারতা? এদের বুকের মাঝে আমার মতো ছোট জাত কোল পেয়েছে,
বলো, এত উঁচু তলার মানুষের সঙ্গে এই নিচু তলার মানুষের কোলাকুলি হয়? হয়? সম্ভব? এই সেই দুই ভাই, হরিনাম দানে প্রেম দানে জগত মাতালো জগত ভাসালো, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগত মাতালো জগত ভাসালো। ধরো লাও ধরো লাও, লও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। লও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। লও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। ধরো লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। লাও নেকি শরীর প্রেম নিতাই ডাকে যায়। প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তোমরা লও দেখি শরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। আপনারা কাজ করুন, এই নিতাই গৌর দুই ভাইয়ের কাছ থেকে যে কোনো এক ভাইয়ের কাছ থেকে প্রসাদী মালা মায়ের গলায় পরিয়ে দিন। শুনলেন কি বললাম? এই নিতাই গৌর দুই ভাইয়ের কাছ থেকে যার কাছে ইচ্ছা হবে তার কাছ থেকে একটি প্রসাদী মালা আমার গলায় পরিয়ে দিন। লও রেখে শরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। আছে দেখুন, মালাটা ছিঁড়ল, ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে গেল, মানে আর যেন জোড়া লাগানো না যায়। অন্যান্য জায়গায় মালা ছেড়ে সুতোটা ছিঁড়ে যায়, সুতো কিছু রেখে দেয়, থাকে। এইভাবে ভাবো, আমার লোকেরা কি করে, বেঁধে দেয়, বা কমিটির লোকেরা বেঁধে দেয়, দিয়ে গলায় পরিয়ে দেয়। আজকে নিতাই গৌর দুই ভাইয়ের কি ইচ্ছা, তাদের প্রসাদী মালা আমার গলায় দেবে, যার জন্য মালা ছিঁড়ে ধন্য। তাহলে মালা ওখান থেকে তো মালা না হলে আসতো না। এটা তাদের কৃপা, অযাচিত কৃপা, অযাচিত কৃপা, যেতে সেদের কৃপা। নাও পড়ো, এই হলো আশীর্বাদ। শ্রী গুরু প্রভানন্দে নিতাই গৌর হরি 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 বল। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়। লও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। এই গানটি আপনারা শুনে অভ্যস্ত, গেয়েও অভ্যস্ত, কিন্তু আজকে সভাতে দাঁড়িয়ে একটা কথা আমি তুলে ধরি। কথাটা হলো, দেখবেন এই কিছু কিছু গান আছে, পদ আছে, এক শ্রেণীর মানুষের ধারণা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি যারা, তাদের মধ্যেই কথাগুলো আবদ্ধ। যারা মায়ের পূজারী, শিবের পূজারী, তারা মনে হয় গায় না। আজকে আপনাদের কাছে তথ্যটা তুলে ধরি। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে যখন সনাতন ধর্মের কথা প্রচার করে কলকাতায় ফিরলেন, তখনকার সময় কলকাতায় ওই আপনার নাম শুনে থাকবেন, উত্তর পূর্ব কলকাতায় হেদুয়া পার্ক বলে একটা পার্ক আছে, হেদুয়া পার্ক। সেই হেদুয়া পার্কে বিশাল এক মাঠ আছে। সেই মাঠে ধর্মসভার আয়োজন হলো। পূজ্যপাদ স্বামীজি বলবেন আর আমার আপনার মতো মানুষ শ্রবণ করবে। তা প্রচার হয়ে গেল, বহু মানুষ জড়ো হলো। পূজ্যপাদজি এলেন। তা পূজ্যপাদজির কণ্ঠস্বর দরাজ কণ্ঠ, ধ্রুপদী ছন্দে ভালো গাইতে পারতেন। তা পূজ্যপাদজি এসে দাঁড়িয়েছেন, ধর্মকথা শুরু করেছেন। করতে 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 হঠাৎ করে, কেউ কিছু বুঝবার আগেই, ধারণা কারোরই ছিল না, হঠাৎ করে তিনি গেয়ে উঠলেন, লও রেখে শরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লাও রেখে শরীর প্রেমে নিতাই ডাকে যায়। আস্তে তথ্যটা পেলেন? এটা তথ্য, এটা তত্ত্ব নয়, তথ্য। যারা জানতেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। যারা জানতেন না, কোনোদিন শোনেননি, তারা নোটেশন করে রাখো। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তার শ্রীমুখে গিয়ে উঠলেন,
লওরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়, ও নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়, নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়, ও নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়। এই নামদানে কি হলো, প্রেমদানে কি হলো? দুরমতি অতি পতিতি পাষণ্ডী, দুরমতি অতি পতিতি পাষণ্ডী, কানে না মারিল কানে, দুরমতি অতি পতিতি পাষণ্ডী, প্রাণে না মারিল কানে। হরি নামে দিয়া, হরি নামে দিয়া, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম দিয়া হৃদয় সহিল জাতিয়া, জীবের দাঁড়ে দাঁড়ে দেখো যেতে সেধে হরি নামে বিলায়, ও যেতে সেধে হরি নাম বিলায়, যেতে সেধে হরি নাম বিলায়, পরম দয়াল ববুর হরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে, পরম দয়াল ববুর হরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে, ধরো লাও বলে যেতে সেধে হরি নাম বিলায়, হরি নামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে, হরি নাম দিয়া হৃদয় সহিল জাতিয়া, জীবের দাঁড়ে দাঁড়ে। এই যে সভা মধ্যে এসে এক মা ভক্তি ভরে নিতাই গৌর পাদ পদ্মে ভক্তি নিবেদন করল, যা করলেন তার আবেগ থেকে করলেন, কিন্তু নিয়ম অনুসারে শাস্ত্রবিধি অনুসারে বললে বলা যায় আমাদের যে ছেলে মেয়ে একটা ভাগ আছে, এই প্রোগ্রামের ক্ষেত্রে ভাগ আছে, এটা ডিসিপ্লিন, একে বলে নিয়ম। ছেলেদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হাঁটু গেড়েও প্রণাম করতে পারে, শুয়ে পড়েও ভক্তি করতে পারে। আর আমরা যারা মেয়ে হয়ে জন্মেছি আমাদের একটাই নিয়ম, হাঁটু গেড়ে মাথা নিচু করে প্রণাম, শুয়ে পড়ে নয়। শুয়ে পড়ে প্রণাম করলে বিপরীত ক্রিয়া হয়। এইসব কথা ধরে ধরে প্রচার নাই, যার জন্য এখনো আমার আপনার মতো সাধারণ স্তরের মানুষ, দেখুন সবার পক্ষে কিন্তু ওই পূজা ঘরে গিয়ে বসে পূজা করা, পাঠ করা সম্ভব না। এই যে আমি কীর্তন করি, আমি যে একজন কীর্তনিয়া, আমার দ্বারাও কিন্তু পূজা পাঠ হয় না। আমার ঘরের পূজা পাঠ আমার বৃদ্ধা মা 80 বছর বয়স তিনি করছেন, আমার হচ্ছে না। তা কথাটা হলো সবার দ্বারা সব কাজ হয় না, কিন্তু নিয়মটা কিন্তু সকলকে বজায় রাখতে হবে। যেহেতু আমরা সনাতন ধর্মের দেশের লোক, আমাদের আচরণটা এখন বর্তমানে খিচুড়ি হয়ে গেছে, না সনাতনী, না পুরাতনী, না আধুনিকা। কি বললাম? আস্তে শুনলেন কথাটা? কথাগুলো শুনুন মন দিয়ে, আপনারা বিচক্ষণ, বিচার বিবেচনা আছে। কীর্তন শোনার পর আপনারা বিচার করবেন যে কি কি কথাগুলো বলবো। আমরা বর্তমানে যে যুগে যে অবস্থানের মধ্যে অবস্থান করছি সময়ের মধ্যে, তাতে আমরা মানুষ খিচুড়ি হয়ে গেছি। বলে কিরকম? খিচুড়ি যেমন ডালে চালে মিশে যায়, ঠিক সেই রকম, না সনাতনী, না পুরাতনী, না আধুনিকা। কখনো জিন্সের প্যান্ট পরছি, কখনো কাঁচা দিচ্ছি, কখনো বা লুঙ্গি পরছি। একটা ধারায় চলতে হবে। লুঙ্গি পরলে লুঙ্গি পরব, প্যান্ট শার্ট পরলে প্যান্ট শার্টই পরব, কাঁচা দিলে কাঁচাই দেব, যে কোনো একটা ধারায় থাকতে হবে। এগুলো নিয়ম, এই নিয়মগুলো মানতে হবে। আজকে এই নিয়মগুলো আমরা মেনে চলি না বলেই, মনে রাখবে, ওই মায়াপুরে গেলে পরে ওখানকার সাধুরা বা বিদেশিনীরা আমাদেরকে নিয়ম দেখাচ্ছে। আমাদের প্রশ্নটা হলো, তুমি যে নিয়মটা দেখাচ্ছ, নিয়মটা কোথাকার? এটা কি আমেরিকার নিয়ম, না আর্জেন্টিনা থেকে এসেছে, না ফ্রান্স থেকে, ইতালি থেকে এসেছে, না আফ্রিকান জঙ্গলের থেকে এসেছে? এ তো আমাদের ভারতবর্ষের জিনিস। আমরা তোমাদেরকে শিক্ষা দেব, তোমরা আমাদেরকে দেখাবে। এটা কিন্তু এক প্রকার লজ্জা। তাই এই মনে রাখতে হবে, এই পথে ডিসিপ্লিনটা রাখতে হবে। ডিসিপ্লিন ছাড়া একটা সংসার যেমন টেকে না, যে সংসারে ডিসিপ্লিন নাই সে সংসার টলমল। যে স্কুলে ডিসিপ্লিন নাই, দেখবেন সেই স্কুলে আস্তে আস্তে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়। প্রত্যেক জায়গায় ডিসিপ্লিন আছে, তাই এই পথেও ডিসিপ্লিন আছে। যেমন আপনার ডিসিপ্লিনটা আগেই বলেছেন, ঘোষণা করেছেন আজকে, নিতাই গৌর যারা কোলে নেবে তারা কেউ প্যান্ট শার্ট পরে আসবেন না, বলেছেন না? কেন বললেন?
অন্যান্য দিন তো বলেন না, এই দিনে কেন বললেন? কারণ আপনিও জানেন যিনি ঘোষণা করছেন তিনিও প্যান্ট শার্ট পরে, তিনিও বুঝতে পারছেন যে প্যান্ট শার্ট যখন করি তখন আমরা প্রস্তাবও করি, কিন্তু প্রস্তাব করতে বসে পারি না, দাঁড়িয়ে করতে হয়, এবং দাঁড়িয়ে করতে গিয়ে জলও ব্যবহার হয় না। তাই আজকের দিনে যদি এইরকম হয়, আবার অজান্তে যদি কেউ সেই নিতাই গৌরকে কোলে নিয়ে নেয় তাহলে অপরাধী হয়ে যায়। তাই অপরাধের হাত থেকে রক্ষা করবার জন্য এই ডিসিপ্লিনটা মাইকে প্রচার করতে হলো। যাক, কথা শেষ, চলুন যাই। দূরমতে পতিত পাষণ্য প্রাণে নামারিল কারে, হরি নামে দিয়া হৃদয় সধীর যাচিয়া জীবের দানে দানে। আর এই নামদান প্রেমদান ভক্তি বাসনা কার? মানুষের। দৈত্যকুল, দানবকুল, দেবতাকুল, মনে রাখবেন দেবতাদেরও বাসনা, কিন্তু তার মধ্যে এই কথাটা মূল্যবান কথা। পিতামহ ব্রহ্মা, যিনি দেবাদিদেব মহাদেবেরও ঊর্ধ্বে, বলে কিরকম? মনে রাখবেন দেবতারা যখন কোনো সলা পরামর্শ করে এটা করব ওটা করব, প্রথমেই যেতে হয় ব্রহ্মার কাছে। তার জ্বলন্ত প্রমাণ অনন্ত শয্যায় শায়িত নারায়ণ যখন ঘুমিয়ে আছে, পৃথিবী যখন পাপে ভারাক্রান্ত, এই পৃথিবী শাস্ত্রীয় বিচারে বলছে একদিন গাভী রূপ ধারণ করলেন, টলমল করছে, পাপ আর ধরে রাখতে পারছে না, পৃথিবী গাভী হয়ে কি করলো? দেবাদিদেব মহাদেবের কাছে গেল, গিয়ে বললেন কি করবো, উপায় কি বলুন, বাঁচা। তখন মহাদেব বললেন আমি বলবো না, বলবেন পিতামহ ব্রহ্মা, চলুন সকলে যাই তার কাছে। ব্রহ্মার কাছে যখন এলো তখন ব্রহ্মা পথ দেখালেন যে চলুন আমরা একসঙ্গে সকলে মিলে ওই ক্ষীরসাগরের তীরে গিয়ে দাঁড়াই। শুধু দাঁড়ালে হবে না, ভগবানকে উদ্দেশ্য করে ডাকতে হবে। এই তখন চিৎকার করে ডাকতে লাগলো, হে জানা পালন প্রলয় কারণ, হে প্রভু করুণা নিদান, কাতর অন্তর ডাকিছে চরাচর, দুঃখের করো অবসান, দুর্জনা তাণ্ডবে কাঁদিছে সাধু সবে, এ তব কেমন বিধান। হে জগপালন প্রলয় কারণ, হে প্রভু করুণা নিদান, কাতর অন্তরে ডাকিছে চরাচর, দুঃখের করো অবসান, দুর্জন তাণ্ডবে কাঁদিছে সাধু সবে, এ তব কেমন বিধান। নম নারায়ণ নম নারায়ণ, জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। নম নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। নম নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। নম নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। অসুরের পদভারে কীর্তি দলব, নির্দয় নিবিরণে কাঁদে দিগদল। অসুরের পদভারে কীর্তি দলব, নির্দয় নিবিরণে কাঁদে দিগদল। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো 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 জাগো। এই দেখুন, এই যে ডিসিপ্লিন নিয়ম, তা এইভাবে ব্রহ্মার বাঞ্ছিত ধর দুর্লভ কৃষ্ণ, যার জন্য মহাজনী পদাবলিতে বললেন ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভববিরিঞ্চির, বিরিঞ্চির কথার অর্থ হচ্ছে ব্রহ্মা। আমরা ব্রহ্মা বলছি, এখানে পদাবলিতে বলেছে বিরিঞ্চির, বিরিঞ্চির কথার অর্থ ব্রহ্মা। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, নিতাই গৌর কৃপা করে জগতে ফেলিল ঢালি, কৃপা করে জগতে ফেলিল ঢালি। আমার মতো কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া, পাইয়া খাইয়া নাচিয়া, বাজাইছে করতালি। এই যে মাইরা কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 বল, কাঙালের গোসাই ঘরে এলো, আনন্দে হরি 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 বলো। কাঙালের গোসাই ঘরে এলো,
পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। আর এই নামদানে প্রেমদানে শুধু কি এই শুধু কি এই ধরা? না না না, শাস্ত্রীয় বিচারে বলছে তিন ভুবন স্বর্গমত্ত পাতাল, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। নানাই আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। হরি বলে গো বলে ধরা এলাম, হরি বলা হলো না গো, হরি বলে গো বলে ধরা এলাম। আমার হরি বলা হলো না গো, হরি বলবো বলে ধরা এলাম। আমার ভাগ্যে হলো না গো। বাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। বাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। যে দুই ভাইয়ের নামদানে প্রেমদানে জগৎ মাতল জগৎ ভাষণ, আপনারা কি জানেন? ঐতিহাসিক সত্য ঘটনা। তখনকার সময় এমন একটি মানুষ ছিল না এই দুই ভাইয়ের দিকে তাকিয়ে আকৃষ্ট হয়নি। এমনই তাদের রূপ, এমনই তাদের গুণ, এমনই তাদের মাধুর্য। আজকে সভা মধ্যে দাঁড়িয়ে আমার মতো বক্তার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি বলে, দেখুন আমার অত শাস্ত্র জ্ঞান নাই, আপনি এক কথায় আমাকে জানান তো তাদের রূপ কেমন, এক কথায় উত্তর হবে অনবদ্য। দুই, তাদের গুণ অনুপম। তিন, মাধুর্য অনির্বচনীয়। এই সেই নিতাই গৌর দুই ভাই। দুই ভাই এক তনু সমান প্রকাশ, যার জন্য সংস্কৃত শ্লোকে আপনিও যখন এসে প্রণাম করছেন তখন একসঙ্গে দুই ভাইকে প্রণাম করছেন। আজানুলম্বিত ভুজৌ দ্বিবচন, দুজনের দুটি হাত জানু ছাড়িয়ে চলে গেছে, মানে একেবারে গোদা বাংলায় বললে বলা যায় হাঁটু ছাড়িয়ে চলে গেছে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত, দুজনের বর্ণ দেখুন কনক বর্ণ, দুজনেই উজ্জ্বল বর্ণ। কিন্তু বুঝতে তা ছিল না, কৃষ্ণ ছিল কালো কুচকুচে কালো, আর তারই অগ্রজ ভাই বলরাম শ্বেত বর্ণ। কিন্তু নদিয়ায় যখন অবতীর্ণ হলো কনকাবদাত সংকীর্তনৈ কপিতর, কথার অর্থ আছে। আমরা অনেকে বলি সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দর, না, একা গৌর সুন্দর নয়, নিতাই গৌর দুই ভাই সংকীর্তনের পিতা, আর এদের পুত্র সন্তান হচ্ছে সংকীর্তন। হরি বল। আচ্ছা বলুন তো, একটা রসের কথা বলি। আচ্ছা, পুত্রের জন্ম আগে হয় না পিতার জন্ম আগে হয়? জড়জগতে পিতার জন্ম আগে হয়, তারপর পুত্র। কিন্তু জানে, এরা যখন দুই ভাই এলো, এরা দুই ভাই যখন ভূমিষ্ঠ হচ্ছে ভূমিতে, তার আগেই হরিনাম হচ্ছে, তার আগে হরিনাম হচ্ছে। তাহলে হরিনামের পিতাকে এরা দুই ভাই, তাহলে হরিনাম পুত্র। তাই অপার্থিব জগতে পুত্রের আগে জন্ম হলো, তারপর পিতার জন্ম হলো। এই সেই নিতাই গৌর দুই ভাই, যাদের অবদান ভোলা যায় না। কিন্তু আমরা বাঙালি ভক্তরা, আমি এইভাবে বলতে চাই, এটা একটা আক্ষেপ থেকে বলছি, আমরা বাঙালি ভক্তরা আমরা এই দুই ভাইয়ের দেওয়া রাধাকৃষ্ণ যুগল ভজন, আজকে সবাই আমরা রাধাকৃষ্ণ যুগলের দিকে চলে গেছি দুই ভাইকে ফেলে রেখে। এটা কিন্তু দুর্ভাগ্য, এটা হওয়া উচিত ছিল না। মনে রাখবেন, বাঙালিদের কুলের ঠাকুর হচ্ছে নিতাই গৌর দুই ভাই। জীবের হিতার্থে কল্যাণার্থে দাঁড়ে দাঁড়িয়ে সে হরিনাম দান প্রেম দান করেছে, কাউকে মানেনি। আজকে আপনার মতো ভক্ত দেখুন বলতে বাধ্য, হিরণ্যকশিপু বধ, উদ্ধার বলতে পারছেন? পারছেন না। হিরণ্যকশিপু বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, কংস শিশুপাল বধ। আর জগাই মাধাই কথাটা বলতে গিয়ে জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার। দুই ভাই উদ্ধার অনুব্রত নিয়ে এসেছে, উদ্ধার করব, কাউকে প্রাণে মারব, চিত্ত শুদ্ধ করব, শুদ্ধ চেতনা জাগাবো। চেতনা সবার মধ্যে আছে, শুদ্ধ চেতনা জাগ্রত হলে মানুষের অনুভব হয় যে তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। মনে রাখবেন, এটা
চেতনায় হয় না। চেতনাটা কি একটু সহজ করে বলি, আমার যতটা বিচার বুদ্ধি, সবার বিচার বুদ্ধি তো সমান নয়, আমার এইখানে এই পরিধির মধ্যে যতটা বিচার বুদ্ধি তাতে বলি, চেতনা হচ্ছে আমি যতটুকু বুঝেছি, চেতনা মানে হচ্ছে ধরুন আমি ছেলে হই মেয়ে হই, এই যে আমার গায়ে ওড়নাটা আছে, কাপড়টা আছে, এই কাপড়টা সরে যাচ্ছে, যেই সরে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার গায়ে নিয়ে নিচ্ছে, এটা হলো চেতনা, এটা প্রকৃতি, এটা কাউকে শিক্ষা দিতে হয় না, বাতাসে বয়ে বেড়ায়, সবার গায়ে লেগে যায়, চেতনা সবার ভেতরে আছে। কিন্তু শুদ্ধ চেতনা যদি জাগ্রত করতে হয় তার জন্য প্রয়োজন সাধু সঙ্গ। ব্রাহ্মণের দুয়ারে আসতে হবে, ব্রাহ্মণের দুয়ারে এসে বলতে হবে আপনি কিছু বলুন, আমরা শ্রবণ করি, আপনি কিছু বলুন শাস্ত্রের কথা, আমরা শ্রবণ করি। আমরা আবদ্ধ জীব, আমরা সংসারী জীব, আমরা মায়ায় আবদ্ধ, মায়া কাটিয়ে উঠতে পারবো না জানি, কিন্তু মায়া